আজকের ভিডিওতে আপনারা দেখবেন কেরালার সবথেকে বিউটিফুল হিল স্টেশন মুন্নার। পাহাড়ের বুকে অবস্থিত এক অপরূপ মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যেখানেই তাকাবেন সেখান থেকে যেন আর চোখ ফেরানো যায় না। সত্যি এটা সঠিক অর্থেই ভগবানের দেশ। আজ আমরা দেখব মুন্নারের সেই জায়গা যেখানে চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং হয়েছিল। রাস্তার এই ব্যারিকেড ভেঙে গাড়িটা পুরো নিচে পড়ে গেছে, একদম এই যে গাড়ি পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে আছে, পুরো উল্টে আছে ভেতরে। গুড মর্নিং সকলকে, আপনাদেরকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই। যেমন কি আপনারা লাস্ট ব্লগে দেখলেন, আমরা আগের দিন মুন্নারের হোটেলে এসে পৌঁছেছি। আজকে আমি আপনাদেরকে মুন্নারের কিছু সাইট সিন ঘুরে দেখাবো। যেমন আমরা বাসে করে ঘুরেছিলাম, আজকে কিন্তু আমরা ঘুরবো এই টেম্পো ট্রাভেলারে। সকালের ব্রেকফাস্টে আলুর পরোটা, ডিম সেদ্ধ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম মুন্নারের ফার্স্ট স্পট ইকো পয়েন্ট দেখতে। মুন্নারে রাস্তার দুধারে আপনি দেখতে পাবেন প্রচুর চা বাগান, ঠিক আমাদের দার্জিলিংয়ের মিরিকের মতো। তো এখন আমরা চলে এসেছি মুন্নারের ইকো পয়েন্টে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ একটা লেক রয়েছে, এখানে সবাই বোটিং করতে পারো আর এখানে তোমরা সুন্দর সুন্দর ফটোও তুলতে পারো। বাট এখানে ফটো তুলতে গেলে কিন্তু প্রফেশনাল ক্যামেরা 600 টাকা করে টিকিট, যেটা কিন্তু আমার অনেকটাই হাই মনে হয়েছে। প্লেসটা অনুযায়ী 600 টাকা কিন্তু আমার কাছে একটু ওভার প্রাইসটি লেগেছে। কেরালা ট্রিপের অবশেষে এই জায়গাটা এসে একটু ঠান্ডা লাগছে। পাশের লেকের বেশ সুন্দর ঠান্ডা হাওয়া আর চারিদিকের এত অপরূপ সিনারি, বেশ ভাল লাগছে জায়গাটা। জায়গাটা হচ্ছে ইকো পয়েন্ট। এখানে তুমি যদি চিল্লিয়ে কিছু বলো তাহলে সেটা ইকো করবে। লেটস সি। অর্ণব! কিছুই হলো না, বোঝা যাচ্ছে না এতটুকু জায়গার মধ্যে কি ইকো করছে না। আই গেস একটু যদি সবাই চুপচাপ থাকে তারপর কেউ চিল্লালে ইকো করবে। পয়েন্টে মেইনলি সবাই ফটো তুলতেই আসে। চারিদিকে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, তোমরা সবাই এখানে আসলে অনেক অনেক সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। বাট কি জানি আমি ব্যাপারটা বুঝলাম না, সামনে লেখা আছে ক্যামেরার জন্য 600 টাকা টিকিট, বাট আমি ক্যামেরা নিয়ে ঢুকে গেলাম, আমাকে কেউ কিছু বললো না। তো আমি তো এখানে নির্দ্বিধায় অনেক ছবি তুলেছি। এখন আমরা রয়েছি মুন্নারের মাধুপেট্টি ড্যামের ওপর। এই ড্যামের ওপর দিয়ে কিন্তু ব্রিজও রয়েছে, যার উপর দিয়ে গাড়ি এবং বাস উভয়ই চলাচল করতে পারে। এটা হচ্ছে মাধুপেট্টি ড্যামের একটা গেট, এখান থেকে জল ধরে রাখে বা ছাড়ে। আমরা এখন কেরালা থেকে কিনলাম ব্যানানা চিপস আর অঙ্কুশের বাইনাকুলার। অঙ্কুশ এখান দিয়ে জুম করে দেখবে। লাগলো ব্যানানা চিপস আমি। আমার কিন্তু মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। আমরা যেরকম চিপস খাই আলুর চিপস, ওটাই বেশি বেটার রাদার দ্যান দিস ব্যানানা চিপস। তুমি কিনবে দেখবে একদম পুরো নারকেল তেলের গন্ধ বোঝাই যাচ্ছে, নারকেল তেলের ভাজা। এখন আমরা চলে এসেছি মুন্নারের টি গার্ডেনে। তোমরা দেখতে পাচ্ছ চারিপাশে কত চা বাগান, যেদিকে তাকাবে সেদিকেই চা বাগান। আর এর যে বিউটিফুল ভিউটা, মানে এত সুন্দর লাগছে চারিপাশটা, মানে কি সুন্দর। এখানে দারুণ দারুণ আমরা কিছু ছবি তুলেছি। তোমরা যদি সেই ছবিগুলো দেখতে চাও আমাকে অবশ্যই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করে নিও, আমি নিচে লিঙ্ক দিয়ে দিলাম। আর আমার পিছনেই আছে টি ফ্যাক্টরি। এখানে গাছের থেকে চা পাতাগুলোকে তুলে নিয়ে আমরা যেরকম প্যাকেটের চা কিনি, সেরকম চা কিন্তু এই ফ্যাক্টরিতে তৈরি হয়। এই চা গাছে কিন্তু ফুল ফুটেছে, এই দেখো ফুল। তো এখন আমরা চলে এসেছি মুন্নারের বোটানিক্যাল গার্ডেনে। চলো তোমাদেরকে বোটানিক্যাল গার্ডেনটা ঘুরে দেখাই। এখানে চারিধারে কিন্তু প্রচুর রকম ক্যাকটাস আপনারা দেখতে পাবেন। দেখুন আমার পিছনে কত ধরনের ক্যাকটাস আছে। এখানে চারিপাশে কিন্তু অনেক রকম গাছ রয়েছে। যারা সত্যিকারের প্রকৃতি প্রেমিক তাদের কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। এটা হচ্ছে এখানকার চকলেট ফ্যাক্টরি। দেখো রোজ ফ্লেভার চকলেট এখানে প্যাকিং করছে। তো দুপুরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়লাম মুন্নারের মার্কেট ঘুরতে। চলো তোমাদেরকে মুন্নারের মার্কেটটা ঘুরে দেখাই।
মার্কেট যেতে এখানে দেখলাম কিছু একটা রিজিওনাল ফেস্টিভ্যাল সেলিব্রেট হচ্ছে। জানি না এটা কিসের ফেস্টিভ্যাল, বাট মনে হচ্ছে ওই নবান্ন টাইপসের কিছু ফেস্টিভ্যাল হবে। মার্কেটে এখানে কত কিছু পাওয়া যায় দেখো, চিপস বাগেরা সব রকম জিনিস এখানে পাওয়া যায়, অনেক রকম সেন্ট বাগেরা। এখানে অনেক রকম চকলেটসও পাওয়া যায়, কত রকম চকলেটস রয়েছে এখানে, সব বক্সে প্যাক চকলেটস। চাও রয়েছে এখানে, তোমরা চাও কিনতে পারো। দেখো চা এখান থেকে এই যে লবঙ্গ নিচ্ছি, ভালো লবঙ্গর ইয়েটা দেখেছো, কোয়ালিটি লবঙ্গ। আর চিনিটা কত? 90 টাকা। 90 টাকা 100 গ্রাম। আমরা এখন রয়েছি মুন্নারের মেইন মার্কেটে। এখানে যেটা দেখছি বেশিরভাগ দোকানই হচ্ছে চকলেট আর স্পাইসেসের, কিন্তু এখানে ক্রিসমাস বলে এখন চারিপাশে কেকও এরা বিক্রি করছে। এই যে আমরা এখান থেকে প্রচুর চকলেট কিনছি, প্রচুর ধরনের ডিফারেন্ট টাইপস অফ চকলেট আছে, ফ্রুট অ্যান্ড নাট, ডার্ক চকলেট, প্লেন চকলেট। আর এই দুটো খেয়ে আমার সব থেকে বেস্ট লেগেছে, তাই জন্য আমি এই দুটোই নিচ্ছি। মার্কেট ঘুরে নিয়েছি আর টুকটাক শপিংও করে নিয়েছি। ব্যানানা চিপস, চকলেট সব কিছুই অল্প অল্প নিয়ে নিয়েছি। নতুন জায়গায় যেহেতু এসছি, অল্প অল্প সব কিছু জিনিসই টেস্ট করে দেখা ভালো। রাতের ডিনার সারলাম ভাত আর মটন কষা দিয়ে। গুড মর্নিং সকলকে। আজকে আমাদের মুন্নারের সেকেন্ড দিন। আজকে আমরা মুন্নারে টি গার্ডেন দেখে বেরিয়ে পড়বো কুমিল্লির উদ্দেশ্যে। এখন আমরা চা ব্রেকফাস্ট করে নিই, দেন আমরা দেখতে যাব মুন্নারের টি গার্ডেন। পরদিন সকালবেলা বেরিয়ে পড়লাম মুন্নারের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে। যেখানে ভালো সিনারি দেখলাম সেখানেই গাড়ি দাঁড় করিয়ে বেশ কয়েক ফটো তুলে নিলাম। মুন্নারের টি গার্ডেনের চার্জ হচ্ছে 50 পার পারসন, বাট ভিউটা পুরো ওয়ার্থ ইট। এখানেই এসআরকের অতি পরিচিত ছবি চেন্নাই এক্সপ্রেসের শুটিং হয়েছিল। আমরা এখন চলে এসেছি মুন্নারের টি গার্ডেনে। তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ মুন্নারের সেই বিখ্যাত টি গার্ডেন, যেখানে চেন্নাই এক্সপ্রেস মুভির শুটিং হয়েছিল। আর এই পাশের চারিপাশের ভিউটা জাস্ট অপূর্ব, তোমরা চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না। আমি জানি না ভিডিওতে তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট সত্যিকারের এই জায়গাটা জাস্ট দারুণ। মুন্নার শহরটা এতটা সুন্দর, তোমরা একবার এখানে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। জাস্ট সেরা সিনিক বিউটি, তোমরা যেখানেই দাঁড়াবে সেখানেই যেন পিছনে একটা সুন্দর ল্যান্ডস্কেপ তোমরা দেখতে পাবে। মুন্নার থেকে আমরা যে কুমিল্লি যাচ্ছি, এই রাস্তাটা খুবই কার্ভ আছে, যার জন্য সবারই প্রায় মাথা ঘোরাচ্ছে। আর এমনিও টেম্পো ট্রাভেলারে একটু বেশি মাথা ঘোরায় রাদার দ্যান বাসে। তো যাই হোক, এরকম করে আমরা আস্তে আস্তে দাঁড়িয়ে হল্ট দিয়ে যাব আমাদের আজকের হোটেল কুমিল্লিতে। রাস্তার এই ব্যারিকেড ভেঙে গাড়িটা পুরো নিচে পড়ে গেছে একদম। এই যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে গেছে, এই যে এখান থেকে খাইতে পড়ে গেছে পুরো ভেঙে, ইনোভা গাড়ি। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম কুমিল্লির আমাদের হোটেল গোকুল রেসিডেন্সি। তো চলো ভিতরে যাই আর দেখাই আজকে এখানে রুমটা আমাদের কেমন। এটা হচ্ছে রুম, এই সাইডে হচ্ছে আলমিরা, আর এদিকে একটা ডাবল বেড, এদিকে একটা সিঙ্গেল বেড, এখানে একটা মিরর রয়েছে, আর এটা ওয়াশরুম। আজকের এপিসোডে এতটুকুই। পরের দিন আমরা দেখব পেরিয়ার জঙ্গল সাফারি, মার্শাল আর্ট, আরও অনেক কিছু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।